সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা 7 আয়াত। কত আয়াত? পুরো তাওরাত, জবুর, ইনজিল আর কুরআনে কারীম পুরো 104 খানা সহিফায় 104টা আসমানি কিতাবের মধ্যে যা যা আছে সূরা ফাতিহা একা সপ্তাহ সবটা আছে। লেকিন প্রথম শব্দ আলহামদু, এই শব্দ আপনি ঠিক করলেন না, আপনি পড়ছেন আলহামদু। আচ্ছা, এইটা কোন আফসোস? এই আফসোস রাখবেন কোথায় আপনি হাসরের ময়দানে? তুই একটা বর্ণ ঠিক করতে পারলি না? হ্যাঁ বলে, এটা তুমি ঠিক করতে পারলে না। চুপে চুপে ইমাম সাহেবের কামরা চলে যান, গিয়ে বলেন হুজুর আমি সূরা ফাতিহা পড়ে শোনাই, আপনি একটু দেখুন তো আমারটা হয় কিনা। বলেন না ইনশাল্লাহ, বলেন না এই কাজটা করলে আপনি বড় ঠকে যাবেন না? ঠকে যাবেন না, জিতে যাবেন। আল্লাহ তাআলার জন্য হারার মধ্যেই জিতা, আল্লাহ তাআলার জন্য হারার মধ্যেই জিতা, আল্লাহ তাআলার জন্য বেইজ্জত হওয়ার মধ্যেই ইজ্জত। আপনার 1 বছরের সময় হলো 365 দিন। কত দিন? 2 বছরে কত? হ্যাঁ 3 বছরে। আচ্ছা 10 বছরে কত কত দিন? 10 বছরে কত দিন? আচ্ছা 20 বছরে কত দিন? কথা কান আশ্চর্য কত? 20 × 365, হ্যাঁ 7300। আচ্ছা আপনি যদি ডেলি 1 আয়াত করে শিখতেন, প্রতি 24 ঘন্টাতে 1টা আয়াত করে শিখতেন, তো কয় বছর লাগতো? 20 বছর লাগতো। এখন হায়াত কত বছর? এক একজনের বয়স কত? লেকিন শিখছেন কয়টা? দুনিয়ার সব কিছু শিখা হইল, লেকিন কোরআন শিখা হইল না। আল্লাহর কসম আপনার কিছুই শিখা হইল না, আপনার কিছুই শিখা হইল না। যে দিমাগ কোরআনে কারীম পড়তে জানে না, সে আসলে কিছুই জানে না। যে কোরআন বুঝে না, যে দিমাগ কোরআন বুঝে না, এই দিমাগ না। আপনি যত পণ্ডিতই মনে করেন, আসলে আপনি এই দিমাগ না। বলেন এই দিমাগ কি না? বলেন আল্লাহ তাআলার কাছে ওই দিমাগ, ওই দিল, ওই মস্তিষ্ক, ওই ব্রেন, যে ব্রেনে আল্লাহ আছে, আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন আছে, যে ব্রেন কোরআনে কারীম পড়তে পারে, যে ব্রেন কোরআন বুঝে। রাগ করছেন কেউ? আপনি সব পারেন, লেকিন কোরআনে কারীম পারেন না। আর একটা অজুহাত দিয়ে দিবেন, আব্বা আম্মা পড়াননি। তা হাসরের মাঝে আব্বা আম্মা বলবেন, তোকে তো আমি মোটরসাইকেল চালানো শিখাইনি, তোকে তো সিএনজি চালানো আমি শিখাইনি, তুই কেন শিখছিস? কোনটা আব্বা আম্মা শিখাই গেছে? টেকনা বইতে তেতুলিয়া বাসে ড্রাইভ করে, ওনার আব্বা মা শিখে দিছে না? আব্বা শিখে দিছে না? সৌদি আরব গিয়া এই যে ক্রেনে কাজ করে না, এটার মাথাটা কত উঁচু, কত ফিট উচ্চতা, ওই মাথায় গিয়েছে কাজ করে। কি নিচের দিকে তাকালে তার কাছে কেমন লাগে? সে ওখানে উঠে গেছে। লেকিন এটাকেই যদি বলতো ওই জায়গা এই রুম থেকে ওখানে যাও, 1 আয়াত কোরআন শরীফ পড়ো, একটা ওটের মালিক হইবা, সে যাইতো না। বলেন না বাস্তব না বাস্তব? কিন্তু সে কোথায় উঠছে? কি অবস্থা? ওটা তাকালে কেমন লাগে? ওখানে রশি ভাইয়া উঠতেছে, সে শুধু একটা পাতানির মধ্যে পা দিয়া রশি ভাইয়া কেরানে তাকে উঠে নিতেছে। কি? শুধু সুখের আশায়, শুধু শান্তির আশায়। হ্যাঁ, এজন্য আয়াতুল কুরসি শিখবো, তরজমা সহ শিখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কতদিন লাগবে আপনি শিখতে? ডাক্তার সাহেব কতদিন লাগবে এই তরজমাটা শিখতে? আপনি কতদিন লাগবে?
দুই নাম্বার সূরাতুল ফাতিহা। দুই নাম্বার কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা 7 আয়াত। কত আয়াত? পুরো তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন কারীম পুরো 104 খানা সহিফায় 104টা আসমানি কিতাবের মধ্যে যা যা আছে সূরা ফাতিহা একা সপ্তাহ সবটা আছে। লেকিন প্রথম শব্দ আলহামদু, এই শব্দ আপনি ঠিক করলেন না, আপনি পড়ছেন আলহামদু। আচ্ছা, এইটা কোন আফসোস? এই আফসোস রাখবেন কোথায় আপনি হাসরের ময়দানে? তুই একটা বর্ণ ঠিক করতে পারলি না? হ্যাঁ বলে, এটা তুমি ঠিক করতে পারলে না। আচ্ছা, এটা তুমি ঠিক করতে পারলে না, তুমি হাকে হা বলতা আলহামদু। আচ্ছা, একটু ভাববেন, বলবেন উত্তর কি হবে? হ্যাঁ, কয় ঘন্টা দিতে হইতো আপনাকে হা ঠিক করতে? 5 মিনিট লাগতো। আর আমারও যদি বলে জাতি তো তোমার অনেক দিছে, এই জাতি তো তাদের কলিজা উজাড় করে তোমাকে ভালোবেসে হাতিয়ে দিত, তুমি এদেরকে হা কেন ঠিক শিখালে না? তা আমার কি অবস্থা? আর আমনে করে কি করবো? তুমি কেন শিখলে না? আমরা দুই দলেই তো প্রশ্নবুদ্ধ। কি আপনারা বলবেন এনাদেরকে আমরা আমাদের কলিজা উজাড় করে দিতাম, এরা আমাদেরকে শিখালেন না কেন? তা আমরা বলবো আপনি শিখলেন না কেন? না, কোনো জবাব চলবে না সেখানে। এজন্য সূরা ফাতিহা শুদ্ধ করেন। কি বলছি বলেন? কাউকে গিয়ে চুপে চুপে ইমাম সাহেবের কামরা চলে যান, গিয়ে বলেন হুজুর আমি সূরা ফাতিহা পড়ে শোনাই, আপনি একটু দেখুন তো আমারটা হয় কিনা। বলেন না ইনশাল্লাহ, বলেন না। এই কাজটা করলে আপনি বড় ঠকে যাবেন না? ঠকে যাবেন না, জিতে যাবেন। আল্লাহ তাআলার জন্য হারার মধ্যেই জিতা। আল্লাহ তাআলার জন্য হারার মধ্যেই জিতা। আল্লাহ তাআলার জন্য বেইজ্জত হওয়ার মধ্যেই ইজ্জত। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলার জন্য। আমি একবার জামাতে গেছি, আমার জামাতে এক সাথী ছিলেন, ইনি এগ্রিকালচার অফিসার ছিলেন, এগ্রিকালচার অফিসার। আশ্চর্য, ময়মনসিংহ বাড়ি। তিনি বলতেন, গাজীপুর বাড়ি। ইনি বলতেন যে मेरे लिए जलील होकर देख, अगर मैं तुझे बा इज्जत ना बनाया फिर मुझे कहना। আমার জন্য অপমানিত হয়ে দেখো, আমি যদি তোমাকে সম্মানিত না করি তখন আমাকে বলবা। আজীব না? আমার জন্য একটুখানি নিচু হয়ে দেখো। পিছে বুঝে সবসময় বলতেন আমার পিছে পিস নাই, আমার নিচে নিচ নাই। কি বলতো? আমার পিছে কি নাই আর আমার নিচে নিচ নাই। আমরা কই আমার উপরে উপর নাই। আমরা কি বলি? আমার উপরে কি নাই, উপর নাই। এই নোয়াখালীতে 1993 সালে সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহর সাথে আমি হুজুরের গাড়িতে করে আসছিলাম এই মাইজদি। এটা ছিল আমার মাইজদি জীবনের প্রথম সফর। কার সাথে আসছি? সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ। এই জেলা স্কুল মাঠে তিনি এই বয়ান করছিলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। বলছিলেন যে যদি কেউ আল্লাহর জন্য নিচু হয় তা আল্লাহ তাকে বুলন্দ করে। ওই সময় তিনি বলছিলেন পাহাড়ে ওঠার সময় ঝুঁকে ঝুঁকে উঠতে হয়, আর পাহাড়ে নামার সময় সঠান হয়ে নামতে হয়। নামার সময় মাথাকে এভাবে রাখতে হয়, আর উঠার সময় ঝুঁকে ঝুঁকে নামতে হয়। তো যত ঝুঁকে তত উপরে উঠে, আর নামার সময় তত এভাবে হয় তত নিচে নামে। এই মাইজদি জেলা কোন জেলা? আমার জেলা স্কুল কোনটা? আরে আমি মনে করছি এই পাশে। এই জন্য আপনি সূরা ফাতিহা ঠিক করেন। আপনি সূরা ফাতিহা ঠিক করা ছাড়া আপনাকে যে রব কি দিয়ে নাজাত দিবে, এটা আমাদের জহিরি পরিভাষায় আমাদের কিতাবে বুঝে আসে না। বুঝেন নাই কথা? যেমন ডাক্তাররা মাঝে মাঝে কি বলে, এনার চিকিৎসা কি দিয়ে হবে, এটা আমাদের বুঝে আসে না।
বলে কি বলে না, বলে না? হ্যাঁ, আমরাও বলি আমাদের কোরআন কিতাব বলে আপনার সূরা ফাতিহা শুদ্ধ নাই, আপনাকে কি দিয়ে নাজাত দিবে এটা আমাদের বুঝে আসে না। ওলামা একরাম একমত হবেন আমাদের সাথে? ওলামা একরাম যারা আছেন আমাদের সাথে কি একমত হবেন না দ্বিমত করবেন? হ্যাঁ হ্যাঁ, মালিক তো মাফ করে দিতে পারে, লেকিন কেমনে দিবে এটা আমাদের বুঝে ধরে না। হ্যাঁ, আমাদের বুঝে কি ধরে না। আপনি সূরা ফাতিহা শুদ্ধ করেন,